হি বা শি যাই হোক, হি অথবা শি ইজ অ্যাকমপ্লিশড ইন মিউজিক। বোঝা গেল? আবার যদি বলি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কেউই কি বলবে, প্রতিযোগিতা অংশগ্রহণকারী কেউই আঁকায় দক্ষ নয়। আঁকায় দক্ষ নয়, প্রতিযোগিতার কেউই আঁকায় দক্ষ নয় না। হ্যাঁ, তাহলে প্রতিযোগিতা কি? প্রতিযোগিতা হচ্ছে, তো প্রতিযোগিতা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের কী বলা হয়? পার্টিসিপেন্টস। প্রতিযোগিতায় অংশকারীদের কী বলা হয়? পার্টিসিপেন্টস। প্রতিযোগিতা ইংরেজি হচ্ছে কম্পিটিশন। তাহলে আমার এটা বলার দরকার নেই, বা কম্পিটিশন তুমি বলতেও পারো, কেউই নয়, নান অফ দ্য পার্টিসিপেন্টস কোথায়? ইন দ্য কম্পিটিশন এই পুরোটা কিন্তু সাবজেক্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটাই সাবজেক্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কেউই দক্ষ নয়, আঁকায় দক্ষ নয়, ইজ অ্যাকমপ্লিশড, এটা অ্যাডজেক্টিভ। অ্যাকমপ্লিশ এটা অ্যাডজেক্টিভ, অ্যাকমপ্লিশটা হচ্ছে ভার্ব। ইজ অ্যাকমপ্লিশড ইন ড্রয়িং। একটা ড্রয়িং প্রতিযোগিতা হয়েছে, সেখানে বহু লোক নাম দিয়েছে, যোগ দিয়েছে, কিন্তু তার মধ্যে কেউই ড্রয়িংয়ে দক্ষ নয়। তাহলে নান অফ দ্য পার্টিসিপেন্টস ইন দ্য কম্পিটিশন ইজ অ্যাকমপ্লিশড ইন ড্রয়িং। বোঝা গেল? অ্যাকুরেট ইন নির্ভুল। আমি সবসময় গণনায় নির্ভুল। আমি গণনার ব্যাপারে আমরা বাংলা বলি আমরা হিসেবের ব্যাপার, এটা আমরা প্রায়ই বলি, হিসেবের ব্যাপারে সদাই মানে সবসময়, সদাই নির্ভুল। একটা কিছু হিসাব করছি আমি, তুমি আমাকে বললে আরে তুই তো ভুল করেছিস, আমি বললাম আরে ভাই এই হিসেবের ব্যাপারে আমি সবসময় পাক্কা নির্ভুল। তাহলে সেটা কী হবে? আমি সবসময়ই হিসেবে গণনার ব্যাপারে সদাই মানে সবসময়ই, আই অ্যাম অলওয়েজ। অ্যাকুরেটটা কিন্তু তোমার ভার্ব। আই অ্যাম অলওয়েজ অ্যাকুরেট, নাউন, সরি, অ্যাকুরেট, I am always accurate in calculation.
আই এম অলওয়েজ অ্যাকুরেট ইন ক্যালকুলেশন, গণনার ব্যাপারে আমি সবসময় নির্ভুল। বোঝা গেল? বর্ন ইন, বর্ন ইন মানে জাত, কোন জায়গায় জন্মেছে সেইটা হচ্ছে বর্ন ইন। বর্ন ইন, আমি কলকাতায় জন্মাইনি, আমি কলকাতায় জন্মাইনি, আমি কলকাতায় জন্মাই, তারপরে আমি কলকাতায় জাতও নই, তাহলে আই অ্যাম নট বর্ন ইন, আই অ্যাম নট বর্ন ইন কলকাতা, আমি কলকাতায় জন্মাইনি, আই এম নট বর্ন ইন কলকাতা। বোঝা গেল? concerned you, সংশ্লিষ্ট মানে যোগ থাকা, সংশ্লিষ্ট কোনো কিছুর সঙ্গে যোগ থাকা। সে যে এই ব্যাপারে, সে যে এই ব্যাপারে জড়িত তা আমার সন্দেহ আছে। সে যে এই ব্যাপারে জড়িত তা আমার সন্দেহ আছে। তার মানে একটা কোনো ঘটনা ঘটেছে, সেখানে কেউ একজন জড়িত, ইংরেজি কিন্তু আরেকটা হয় ইনভলভড ইন, সংশ্লিষ্ট। তাহলে সেই যে এই ব্যাপারে জড়িত তা আমার সন্দেহ আছে, সেই যে এই ব্যাপারের সঙ্গে সম্পর্কযুক্ত, সংশ্লিষ্ট মানে সম্পর্কযুক্ত, তা আমার সন্দেহ আছে। তাহলে আমার সন্দেহ আছে কি, আমি সন্দেহ করি, আমি সন্দেহ করি যে সেই ব্যাপারে জড়িত নয়। আই ডাউট, DOUBT, আই ডাউট, এখানে একটা দ্যাট আসে, ডাউট দ্যাট, কিন্তু দ্যাট না দিয়েও পড়া যেতে পারে। আই ডাউট, সে যে এই ব্যাপারে জড়িত নয়, জড়িত নয়, আই ডাউট হি ইজ কনসার্নড, CONCERNED, concerned in this matter. অর্থাৎ সে যে জড়িত নয় সেটাই আমার সন্দেহ, আই ডাউট, সেটাই ব্যাপারে জড়িত আছে সেটা আমার সন্দেহ, আই ডাউট হি ইজ কনসার্নড ইন দিস ম্যাটার। বোঝা গেল? অনেস্টি, সৎ, এর মানে হচ্ছে সৎ। রামবাবু তার আচরণে আদৌ সৎ নয়, বা নন, যাই বলো, নন। রামবাবু তার আচরণে আদৌ সৎ নন। তাহলে কে সৎ নয়? রামবাবু, সাবজেক্ট। আদৌ, অ্যাট অল, আদৌ ইংরেজি হচ্ছে অ্যাট অল, অ্যাট অল, আদৌ, অ্যাট অল। নয়, নট। তাহলে রামবাবু আদৌ সৎ নয়, রামবাবু is not at all honest. তার আচরণে রামবাবু is not at all honest,
ইন হিজ। এবার কি করব? আচরণ বলতে কি করব? আচরণ বলতে তার কাজকর্ম বোঝাতে পারি, ক্রিয়াকলাপ বোঝাতে পারি, আর আচরণ বলতে কন্ডাক্টও বলতে পারি। তাহলে রামবাবু ইজ নট অ্যাট অল অনেস্ট ইন হিজ কন্ডাক্ট। আর আমি যদি বোঝাতে চাই তার কাজকর্মে সে আদৌ সৎ নয়, তাহলে এখানে কী হবে? কন্ডাক্টে চাই কী হবে? ইন হিজ, এখানে হবে ডিডস, ক্রিয়াকলাপে ডিডস। আরেকটা হতে পারে, সে কোনো কিছু ব্যাপারে আলোচনা করছে, কোনো বিষয়ে কোনো কিছু আলোচনা করছে, কি হবে না হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনো কিছু ব্যবসা সংক্রান্ত ব্যাপার হতে পারে। এই যে আলোচনা করা ব্যাপারটা, সেটা হয় ডিল মানে আলোচনা করা। কিন্তু আরেকটা বলা যেতে পারে, রামবাবু ইজ নট অ্যাট অল অনেস্ট ইন হিজ ডিলিংস। কীরকম ডিলিংসটা কীরকম হবে? ধরো আমি একটা জমি বিক্রি করে দেবো, সেই জমি নিয়ে কথাবার্তা হচ্ছে, দরদস্তুর হচ্ছে। আমি একটা দাম বলেছি, সে একটা দাম বলেছে, কিন্তু সে যে দামটা বললো সেটা হচ্ছে সে আসলে রাখবেও না। যে কথাবার্তা যেটা হয়েছে সেগুলো তার মধ্যে ফাঁক রয়ে গেছে, সে ঠিক কথা বলেনি, সেক্ষেত্রে আমরা বলবো ডিলিংস। তাহলে রামবাবু ইজ নট অ্যাট অল অনেস্ট ইন হিজ কন্ডাক্ট হতে পারে, ইন হিজ ডিডস হতে পারে, ইন হিজ ডিলিংস হতে পারে, ইন হিজ। তাহলে এই তিনটেই তুমি করতে পারো। দেখো, একটুক্ষণ আগে আমরা বলেছিলাম ইন্টারেস্ট ইন, আগ্রহ, আর ইন্টারেস্টেড ইন যদি বলি তার মানে হচ্ছে আগ্রহশীল। এটা যদি বলি ইন্টারেস্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টেড ইন আগ্রহশীল, আগ্রহশীল। আগ্রহশীল। এইবার ধরো আমি বললাম আজকাল বাচ্চারা মাঠে খেলাধুলার বদলে মোবাইলেই বেশি আগ্রহী। মোবাইলে খেলাতেই বেশি আগ্রহী, বেশি আগ্রহী। আজকাল ইংরেজিটা কী হবে? আজকাল ইংরেজিটা এইটা নাও এ ডেজ, একটা হাইফেন এ, একটা হাইফেন ডেজ, নাও এ ডেজ, আজকাল। তাহলে আমরা কী করবো? আজকাল নাও এ ডেজ